একটা মন্দির, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা হাজার বছরের পুরনো এক স্থাপত্য, কিন্তু সেই মন্দিরকে ঘিরেই আজ দুই দেশের মধ্যে বাড়ছে সেনা মোতায়েন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। প্রশ্ন উঠছে, একটা মন্দির এত গুরুত্বপূর্ণ কেন? চলুন খুঁজে দেখি এর উত্তর। সম্প্রতি থাইল্যান্ড সীমান্তে তাদের সেনা বাড়িয়েছে। তারা বলছে সীমান্তে বৈধ প্রবেশ ঠেকাতেই এই ব্যবস্থা। অন্যদিকে কম্বোডিয়ার অভিযোগ, থাইল্যান্ড ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে। দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে একাধিকবার মুখোমুখি অবস্থানও তৈরি হয়েছে। তবে এই অবস্থায় প্রথম নয়। 2008 থেকে 2011 সাল পর্যন্ত প্রেহ বিহার মন্দির নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তখনও মন্দির ছিল কেন্দ্রবিন্দু। এবার সেটা হচ্ছে থা মুয়েন থম মন্দির নিয়ে। থা মুয়েন থম মন্দিরটি এখনকার থাইল্যান্ডের ভেতর হলেও এর ইতিহাস খেমার সাম্রাজ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ কম্বোডিয়ার ইতিহাসের অংশ এটি। 10ম শতকে নির্মিত এই হিন্দু মন্দিরটি মূলত শিবের উপাসনার জন্য ব্যবহৃত হতো। পুরো অঞ্চলটাই একসময় খেমার সাম্রাজ্যের অধীনে ছিল, যার কেন্দ্র ছিল আজকের কম্বোডিয়া। এই সাম্রাজ্য হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। তারা ভারতের গুপ্ত ও চোল সাম্রাজ্য থেকে ধর্ম, স্থাপত্য আর সংস্কৃতি গ্রহণ করে। তাই আজকের থাইল্যান্ডের যে অঞ্চল এখন সিসাকেত প্রদেশ, সেটা আগে খেমারদের অন্তর্ভুক্ত ছিল। থা মুয়েন থম মন্দিরও সেই সময় তৈরি হয় হিন্দু রাজাদের শাসনকালে। শুধু ঐতিহাসিক দিক নয়, ভৌগোলিকভাবেও মন্দিরটি গুরুত্বপূর্ণ। মন্দিরটি র্যান ক্রেক পাহাড়ে অবস্থান করছে, যা ভৌগোলিকভাবে কৌশলগত। এখান থেকে পাহাড়ি অঞ্চলে নজরদারি করা সহজ, আর তাই এই জায়গা সামরিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কম্বোডিয়া দাবি করছে এই মন্দির তাদের সাংস্কৃতিক ঐতিহ্য, আর থাইল্যান্ড বলছে মন্দিরটি তাদের ভূখণ্ডে অবস্থান করছে। এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে একটিমাত্র মন্দির থেকে ছড়িয়ে পড়তে পারে বড় আকারের সংঘর্ষ। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।